সারোয়ার তুষারকে 5 আগস্টের আগে কে কে চিনেন? আপনারা সবাই একটু হাত উঠান তো। কি কেউ চিনেন না? 5 আগস্টের পরে কে কে চিনতেন? একটু হাত উঠান। 5 আগস্টের পরে কেউ চিনতেন না? তাহলে আপনারা সারোয়ার তুষারকে কিভাবে চিনেন? কিভাবে চিনেন? ও, সরোয়ার তুষারকে আপনারা চিনেন নীলা ইসরাফিলের মাধ্যমে। হ্যাঁ, আপনারা সঠিক ধরেছেন। আমরা সবাই এই সারোয়ার তুষারকে চিনি এই নীলা ইসরাফিলের মাধ্যমে, লাগালাগি তুষার হিসাবে। সারোয়ার তুষারকে আপনারা কেউ চিনতেন 5 আগস্টের আগে? কেউ চিনতেন না। সিঙ্গেল ওয়ান আপনারা কেউ বলতে পারবেন যে সারোয়ার তুষার নামে যে একটা প্রাণী বাংলাদেশে আছে রাজনৈতিক ময়দানে বা ইন্টেলেকচুয়াল ময়দানে, কেউ চিনতেন এই সারোয়ার তুষারকে? কেউ চিনতেন না। একটা গুপ্ত, এই গুপ্ত 5 আগস্টের পরে কিভাবে সামনে আসলো এটা আমাদের মাথায় ধরে না। এই সারোয়ার তুষার, এই গুপ্তটা 5 আগস্টের পরে একে কে আবিষ্কার করলো? এ নাকি জুলাই আন্দোলনের সময় ছিল, এফবিআই নাকি কি কোথায় যেন সাক্ষাৎকার দিচ্ছে। মানে একটা ভণ্ড, একটা প্রতারক, একটা বাটপার, একটা মিথ্যাবাদী সারোয়ার তুষারকে বাংলাদেশের সিঙ্গেল ওয়ান কেউ চিনে না। এর রাজনীতিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই। এই বাংলাদেশের রাজনীতিতে 18 কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত এই রাশেদ খানরা, খান নূর থেকে শুরু করে হাসান আল মামুন, ফারুক, তারেক, তারা বাংলাদেশের এই রাজনীতিতে তারা কি না করছে। যখন বিএনপির মতো এত বিশাল একটা দল, তারা রাজপথে নামতে পারে নাই, কারণ তারা রাজপথে নামলে তাদের নামে মামলা, হামলা, গুম, এমন কোনো নির্যাতন করে নাই বিএনপিকে, তাদেরকে নামতে দেয় নাই। হাসিনার এই ধরনের নির্যাতন, অত্যাচার, জুলুম সব কিছুকে, রক্তচক্ষুকে, হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে এই নূর, রাশেদ, তারেক এরা 18 থেকে 24 পর্যন্ত ধারাবাহিকভাবে পল্টন, শাহবাগ, বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরা কোন জায়গায় হাসিনার বিরুদ্ধে কথা বলে না, এরা কোন জায়গায় হাসিনার বাহিনীর সাথে, এরা কোন জায়গায় হাসিনার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এরা সংগ্রাম করে না, এরা আন্দোলন করে নাই। সারোয়ার তুষারদেরকে আমরা চিনি সুসময়, এ সারোয়ার তুষারদেরকে আমরা চিনি নীলা ইসরাফিলের মাধ্যমে, এ সারোয়ার তুষারদেরকে আমরা চিনি ফটকাবাজির মাধ্যমে। এই সারোয়ার তুষার রাশেদ খানকে চ্যালেঞ্জ করে, রাশেদ খানকে বেয়াদব বলে। রাশেদ খানের জুতা টানার মতো ওর যোগ্যতা আছে? 2টা চটি বই মুখস্থ করে আসে টকশোতে, আইসা বড় বড় বয়ান সারে, বড় বড় মহাপণ্ডিত, এমন পণ্ডিতই ভাব নেয় টকশোতে এসে, মনে হয় ওর পুরো পৃথিবীর বইটই পড়া ওর শেষ। ও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে অপমান করে টকশোতে এসে কথা বলে। ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষক নাকি ওর ছাত্র হওয়ার যোগ্যতা নাই। ও কত বড় বেয়াদব, ও কত বড় আহম্মক, ও কত বড় গাঁজাখোর! ও টকশোতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদেরকে নিয়ে। ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষক নাকি ওর ছাত্র হওয়ার মতো এই সারোয়ার তুষার, লাগালাগি তুষার, এই বাটপার মূর্খ ভণ্ড অতি কথন, যাকে 5 আগস্টের আগে ছাই দিয়ে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। আপনারা কেউ একজন দেখান তো সারোয়ার তুষারকে আপনারা দেখেছেন 5 আগস্টের পরে? 5 আগস্টের পরেও তো আমরা এই সারোয়ার তুষারকে কেউ চিনতাম না। ওর চিনছি ওর স্ক্যান্ডেলের মাধ্যমে, নীলা ইসরাফিলের মাধ্যমে। নীলা ইসরাফিলের ওই লাগালাগির বিষয়টা যদি সামনে না আসতো, ভাইরাল না হইতো, এই সারোয়ার তুষার ও লাইমলাইটেই আসতো না কোনো দিন। ওরে কেউ চিনতই না, ওরে কেউ পাত্তাই দিত না। এ হচ্ছে এনসিবির নীতি নির্ধারক পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের একজন বুদ্ধিজীবী। এই রাশেদ খান, নূর, তারেক যতদিন হাসিনার বিরুদ্ধে এই রাজপথে রক্ত ঝরাইছে, যতদিন আন্দোলন করছে, যতদিন সংগ্রাম করছে, যতদিন মায়ের খাইছে, এই সারোয়ার তুষার তো ও ততদিন ওর নিজের বাপকে আব্বাও ডাকে নাই। রাশেদ খানকে চ্যালেঞ্জ করে, ওর রাশেদ খানকে বেয়াদব বলে, ওর কত বড় কলিজা! এই সারোয়ার তুষারকে আপনারা এই 5 আগস্টের আগে, মানে ওর চেহারা আপনারা কোথাও দেখাইতে পারবেন না। ও কোনো জায়গায় আন্দোলন করছে, হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলছে, কোনো স্ট্যাটাস দিছে, আমি চ্যালেঞ্জ দিলাম ও দেখাক 5 আগস্টের আগে হাসিনার বিরুদ্ধে ও একটা স্ট্যাটাস দিছে হাসিনার বিরুদ্ধে।